हेलो स्टूडेंट কি খবৰ তোমালোকৰ আশা কৰোঁ সবাই ভালে আছা তোমালোকৰ পঢ়া পাতি চাগে ঠিকই চলি আছে ঠাণ্ডাৰ বতৰ হয়তো অলপ আলসি লাগিলেও পঢ়া পাতি ঠিকই ৰাখিবা সময় নাই বুলিয়ে ক'ব পাৰি অহা জানুৱাৰী 2 তাৰিখৰ পৰা তোমালোকৰ প্ৰি টেষ্ট এক্সাম আছে প্ৰি বোৰ্ড এক্সাম গতিকে তাৰ মাজত আকৌ 10 তাৰিখৰ পৰা তোমালোকৰ ফাইনেল এক্সাম আছে যে নহওক তো এইখিনিতে তোমালোকে খুব ধুনীয়া করে নিজে নিজের প্রিপারেশন চলাই যোৱা মোটামুটি সময় নষ্ট করার সময় নাই আৰু যে নহওক মোৰ ক্লাসও কন্টিনিউয়াসলি চলি আছে যিমান পাৰো মোটামুটিভাৱে ভালকৈ ক্লাস দিবলৈ চেষ্টা কৰি আছো হয়নে নাই ওকে মোটামুটি আজি শিকিম কুৱেশ্যন 3 9 আৰু 10 হয় না ওকে 3 9 exercise 5.3 ওকে ঠিক আছে না ঠিক আছে ওকে চোৱা কি দিয়া আছে ইয়াতে দিয়া আছে a = 3 a = 3 a = 3 n = 8 n = কিমান 8 দিয়া আছে n = 8 s কিমান sn = দিয়া আছে তোমার 192 তেন্তে উলিয়াব লাগে d = what ওকে চাবা n এর মান দিয়া আছে s এর মান দিয়া আছে এর মান দিয়া আছে d উলিয়াব লাগে ওকে ওকে এর মান দিয়া আছে সব কি হয় sn এর ফর্মুলা দি twice a plus n minus 1 into d হয় না ওকে sn এর মান কিমান আছিল 192 n/2 n এর মান কিমান 8 8/2 whole into twice a এর মান 3 plus n এর মান 8 minus 1 into d এর মান 9 ওকে 1 কিমান আছে 192 equal to এটু কাটিলে 4 বার 2 3 গুণ 6 প্লাস কিমান 7 into d 7d এতিয়া হলে ইফালে 192 কি আছে ইফালে 192 আছে এতিয়া 4 টু পূরণ আছে ইফালে আহিলে হরণ কি হৈ আছে 6 plus 7d মার্কারটো চেঞ্জ কৰিব লাগিব ৰবা এতিয়া এইটো কাটাকাটি করলে 4 4 গুণ 16 17 18 19 4 8 গুণ 32 4 4 গুণ 16 16 আৰু 3 4 32 48 কিমান আহিলে 48 60 ফেলাই আনিলে -6 equal to 7d কিমান হ'ব 42 is equal to 7d কিমান হ'ব 42 divided by 7 equal to d 7 6 গুণ 42 এতিকে d is equal to 6 d এর মান কিমান হল 6 হৈ গ'ল কোশ্চেনটোত কি দিছিলে d এর মান উলিবা ওকে d উলিয়াই দিলো বুজি পাইছা না তোমালোকে বুজি পাইছা d কেনে গলালো মাত্র একদম এটা সূত্র s এর সূত্র যোগফলৰ সূত্র দি কেনে আমি ধুনিয়া কৰি কি কৰিলো তোমার आंसर ওলাই গ'ল ঠিক আছে লিখি দাওচোন জলদি
হৈছে লিখা হৈছে লিখা বুঝি পাইছা না বুঝিছা না নাই কোৱা যদি বুজা নাই তাহলে আকৌ বুজাই দিম কোনো কথা নাই মেইন কথাটো তোমালোকে বুজি পাব লাগিব কথাটো বুজি পাইছা তোমালোকে বুজি পাব লাগিব যে যি নকৰা কিয় অংকবিলাক মই কৰি দি আছো তোমালোকৰ ভালৰ কাৰণে বুজিবৰ কাৰণে তোমালোকে বুজি নাপালে কমেণ্ট কৰিবা বুজি পাইছা তেতিয়াহে মই আকৌ বুজাই দিবলৈ চেষ্টা কৰিম তোমালোকে ক'লেহে মই বুজাই দিম নক'লে মই কি বুজি পাম নক'লে মই বুজি পাম যে তোমালোকে বুজি পাইছা ঠিক আছে ওকে চল নেক্সট আকৌ বুজাই দিব লাগে না ঠিক আছে এর মান দিয়া আছে ডির মান দিয়া আছে এস এর মান দিয়া আছে ডির মান দিয়া নাই মানে ডির মানটো উলিয়াব লাগে ওকে কি আছিল এস এর সূত্র এটো আচ্ছা এস এর মান 92 192 এর মান 8 তলৰ 2 টুৱাইস a 2 মান আৰু এর মান 3 এর মানে 7 মানে 7 - 1 ডির মান 9 ওকে এটো কাটাকাটি করলে দুইবার এই দুটো পূরণ করলে 6 8 এর পরে 1 গেলে 7 7 এর লগে d পূরণ করলে 7d ওকে 192 ইফালে 8 42 পূরণ আছিল ওখানে নিলে হরণ এখানে জি আছিল তাকে 196 অফ 4 দি হরণ করলে 48 বার যা ইকুয়াল টু এইটো সমান ছিল হফালে আছিল +6 বাফালে নিলে -6 = 70 48 এর পরে 48 এর পরে 6 গেলে 42 70 এতে আছে 42 যদি 7 দিয়ে হরণ করো 7 6 গুণ 42 6 বার যা এতে ডির মান 6 ওকে ঠিক আছে ডির মান 6 পাই গেল নেক্সট পরবর্তী অঙ্ক 10 নম্বর পিছবা 10 নম্বর কোশ্চেনটা কি দিয়া আছে L is equal to 8 means অন্তিম পদ 28 L is equal to 28 Sn is equal to 144 মোট পদৰ সংখ্যা n উলিয়াব লাগে মোট পদৰ সংখ্যা আৰু মোট পদৰ সংখ্যা 9 মোট পদৰ সংখ্যা দিয়া আছে কিমান আৰু মোট পদৰ সংখ্যা 9 এ উলিয়া না কি উলিয়াব দিছে এ উলিয়াব দিছে তে ইয়াতে আমাক কি দিয়া আছে Sn দিয়া আছে ওকে এতিয়া এটা আমি Sn এর ফর্মুলাত কৰিলে ইয়াতে an দিয়া আছে Sn দিয়া আছে এতেলে দুটা দুটা আমি ইয়াতে কি কৰিব পাৰো তোমার খুব ধুনিয়া কৰি কেনে আমি যদি প্রথম অবস্থাত Sn = a + an এটা ফর্মুলা আমি পাইছিল যদি হেতু ফর্মুলা আমি ইউজ কৰো তেতিয়াহলে আমাক a উলিয়াব দিছে a2 সাগে সম্ভবত ওলাব না যদি আমি এটু কৰো Sn = n/2 হোল ইনটু a + an বা l an বা l একই ওকে কিমান আছিল 144 ইকুয়াল টু n এর মান কিমান 9 2 এর মান কিমান এর মান 9 প্লাস l এর মান 28 ওকে দিয়া আছিল এখানে তো আমি আহি এখানে কৰিছিল কি 144 আছে এর মান n এর মান 9 তাৰ পিছত তলত 2 এর মান a 9 l বা an বা l এর মান কিমান 28 ওকে তার পিছত কি আছিল এটো তোমার এটোতে কি কৰিম এতিয়া তুমি এটো লগত এটো পূরণ কৰা এটো লগত এটো আৰু এটো পূরণ কৰা তথাপি হ'ব নাইবা এটো যদি ফেলা আনিলো তথাপি হ'ব কেনেকে সাপোজ এটা হাৰি যদি আমি বেশি কৰি দাও 144 এটি ফেলা ছিল ফেলাইলে হরণ ইকুয়াল টু a + 28 ওকে আমি জানো যে যদি ভগ্নাংশের হরণ থাকে হরণের জায়গায় কি হয় পূরণ হয় নাম্বারটি কি হয় উল্টি যায় হয় না তাহলে কি হবে a + 28 ওকে এটি পূরণ করলে কিমান হবে 2 4 * 8 2 4 * 8 2 * 2 মাল্টিপ্লাই 9 ইকুয়াল টু কি হবে a + 28 ওকে এতে এটো যদি আমি হরণ দাও 9 3 * 27 আৰু 1 18 9 2 * 18 9 3 * 27 9 2 * 18 32 তে কি হয়ে আছে 32
32 এটি ফেলা নিলে 28 মাইনাস ইকুয়াল টু a 32 পৰা 28 গলে 4 ইকুয়াল টু a এ থেকে a ইজ ইকুয়াল টু 4 এর মান কিমান হল 4 আহি গল বুঝি পাইছা না এর মান কিমান আহি 4 আহি গল ওকে ক্লিয়ার হই গল নিশ্চয় তোমালোকে বুঝি পাইছা 9 আর 10 এই দুটো অঙ্ক বাকি আছিল তো করে দিল আচ্ছা এটা বস্তু মই পাহৰিছো মাজত মানে তোমালোকৰ কি কৰা নাছিল কেইদিন ভিডিও যে দিয়া নাছিল হয় না মানে কি আছিল কিবা অসুবিধাৰ কাৰণে ভিডিও দিব পৰা নাছিল একচুয়ালি মই পাহৰি গৈছো তোমালোকৰ 5.3 এইটোৰে 1 আৰু 2 অঙ্ক কেইটা শিকাইছো না নাই মানে মোৰ এটা বিশ্বাস শিকোৱা নাই নেকি মই মানে পাহৰিছো দেই তোমাৰ বস্তুটো মই অলপ চাব লাগিব যদি শিকাইছো তেতিয়ালে বাৰু শিকাইছো না নাই নাজানো মোৰ মনত নাই মই গফত কৰি কিন্তু 3 নম্বৰটো আৰম্ভ কৰি দিছো কথাটো বুজি পাইছা না তোমালোকে অকণমান চাবাচোন যে মই 1 আৰু 2 অঙ্ক কেইটা শিকাইছো নেকি যদি শিকাইছো তেতিয়ালে বাৰু শিকাইছো অহা ক্লাছত 4 কোৱেশ্চন আৰম্ভ কৰিম আৰু যদি শিকোৱা নাই তেতিয়ালে তোমালোকে এটা কাম কৰিবা কি কাম যে 1 আৰু 2 টো যদি শিকোৱা নাই তোমালোকে মোক কমেন্ট কৰিবা মই 1 আৰু 2 টো কি কৰিম বেলেগ এটা ক্লাছত শিকাই দিম আচ্ছা এতিয়া আহিলে কোৱেশ্চন নম্বৰ 4 তোমাৰ কোৱেশ্চন নম্বৰ 4 টো চাচোন তোমালোকে কৰি দিব লাগে নেকি নে বেলেগ ক্লাছত আলোচনা কৰিম চাচোন কোৱা আচ্ছা ঠিক আছে কোৱেশ্চন নম্বৰ 4 টো হোমৱৰ্ক দিলো তোমাৰ কি তোমালোকৰ কাম দিলো কি তোমালোকে ভিডিওটো চাবা যে 1 আৰু 2 কৰিছ না নাই যদি কৰা নাই কমেন্ট সেকশনত জনাই দিবা মই 1 আৰু 2 কৰিম তাৰ লগতে 4 নম্বৰটো কৰি দিম তোমালোকে 4 নম্বৰটো হোমৱৰ্ক দিলো যদি তোমালোকে পাৰা তে পাৰিলা নৰিলে মোক কমেন্ট কৰিবা মই হোমৱৰ্ক হেতু কি কৰি দিম এতিয়া 5 নম্বৰটো কৰো নহলে ক্লাসটো একেবাৰে সৰু হৈ যাব হয় না ক্লাসৰ টাইমটো একদম কম হৈ যাব এটো ভাল নালাগে হয়তো মিনিমাম আধা ঘন্টাৰ এটা ক্লাস মই ডেলিভারি কৰিব লাগে তো আজি আৰু কি দুটা অংক শিকাইতে আৰু কিমান সময় গল বৰ বেছি 10 মিনিট গৈছে তো ইমান কম সময়ত মানে ক্লাস ভাল নালাগে হয় না ওকে 5 নম্বৰ অংকটো কৰো 4 নম্বৰটো হোমৱৰ্ক ঠিক আছে ওকে চোৱাচোন 5 নম্বৰ কোৱেশ্চনটো কি দি আছে এটা সমান্তর প্রগতির প্রথম পদ a মানে দিয়া আছে a = 5 প্রথম পদ 5 অন্তিম পদ 45 অন্তিম পদ মিন্স l 45 আৰু যোগফল 400 মানে sn 400 ওকে এতেকে মুঠ পদৰ সংখ্যা n আৰু সাধারণ অন্তর d উলিয়াব লাগে এই দুটা উলিয়াব লাগে একে কথা 3 নম্বৰ বিলাক যেনেকৈ কৰিলো একে তাতে দিয়া আছিল দুটা এটা উলিয়াব লাগিছিল ইয়াতো কি গটেটা দিয়া আছে d আৰু n উলিয়াব লাগে ওকে এটো কি সলিউশন কৰিম তো a + an বা l s এর সূত্র দি এটিতে করলে n d যে দুটা ডাটা উলাবো হয় না ওকে n উলাও এটু দি n উলাও আকো n এর সূত্র দি তোমার কি উলাম d উলাম তো প্রথম অবস্থা কি করি sn = n/2 হোল ইনটু a + n এটু ফর্মুলা ইউজ করি sn এর মান 400 = n এর মান 9 হোল ইনটু এর মান 5 আর এর মান 45 ওকে কিমান হবো তোমার যাই কেনে একটু ডাইরেক্ট পূরণ করে দাও আরে রাই 2 4 গুণ 8 ইকুয়াল টু এতে 45 আর 450 n এতে হলে 8 ডিভাইডেড বাই 5 কিমান
50 ইকুয়াল টু n, কারণ এটা কি হবো n এর লগত 50 পুরনো আছে যেখানে হরণ 5 1 গুণ 5 5 6 গুণ 30 হলো এ থেকে 16 ইকুয়াল টু n, অর্থাৎ n এর মান কি মান পেল 16, n এর মান কি মান পেল 16। এতে আমাকে লিখে বলতেছি d এর মান, তো কোনটা ফর্মুলা করি an এর ফর্মুলা, an এর ফর্মুলা কি আছে a প্লাস n মাইনাস 1 ইনটু d, an বা l কি মান 45 ইকুয়াল টু এর মান 5 প্লাস n এর মান 16 মাইনাস 1 ইনটু d এর মান 9, 45 5 টি ফেলাইলে মাইনাস ইকুয়াল টু কি মান হবে 15d কি মান 40 ইকুয়াল টু 15d, 40 ডিভাইডেড বাই 15 ইকুয়াল টু d। তো এটু কিমান দিয়ে কাটিম 5 দিয়ে কাটিলে 5 3 গুণ 15 5 8 গুণ 40, এ থেকে ইয়াতে d ইকুয়াল টু 8/3, ইয়াতে বলো d এর মান 8/3 আর n এর মান 16। কথাটা বুঝি পাইছ না? বুঝি পাইছ না? কোশ্চেনটা কি কইছিল মোট পদের সংখ্যা n উলিয়াব লাগে আর সাধারণ অন্তর d উলিয়াব লাগে, তো ধুনিয়া করে দুটা করে দিল হইছে। বুঝি পাইছা? বুঝি পাইছা না নাই? যদি বুঝা নাই তোমালোকে কমেন্ট করিবা, তোমালোকে মোক কবা, পরবর্তী ক্লাসত এটলিস্ট বুঝাই দিব পাৰিম। কমেন্ট যদি তোমালোকে কৰা তেতিয়াহ'লে পরবর্তী ক্লাসত বুঝাই দিব পাৰিম যে অমুক নম্বৰৰ অমুক অনুশীলনের অমুক নম্বৰ কোশ্চেনটো তোমালোকে পাৰা নাই বা বুজা নাই, তোমালোকক মই বুজাই দিব লাগিব, হয়নে নাই? আকৌ বুজাই দিব লাগে। ঠিক আছে, আকৌ বুজাই দি আছো। এর মান দিয়া আছিল an বা l এর মান দিয়া আছিল s এর মানও দিয়া আছে, n আর d উলিয়াব লাগে। ওকে, এটি হল s এর ফর্মুলা। s এর মান 400, n/2 এর মান 5, l এর মান 45, 400 অর্থাৎ এটি লগত এটি পূরণ করলে 800, n এর লগত এই দুটো যোগ করলে কি মান হয় 45 আর 5 50, 50 লগত n পূরণ করলে 50n, এতে আমাকে n উলিয়াব লাগে। n 800 ইফালে পূরণ হয়ে আসলে বাফালে লাগি হরণ 0 0 ক্যান্সেল, 80 যদি 5 দিয়ে হরণ করো 16 বার, এতে কে n এর মান কি মান হল 16। ওকে, n এর মান 16 পালো। তার পিছত উলিয়াব দিছিল d, d যদি উলিয়াব যাও an a plus n minus 1 into d, ফর্মুলা ছিল n এর। ওকে, n এর মান কি মান 45, এর মান 5, n এর মান 16 minus 1 into d 9, 45 ওভারে প্লাস আছিল 5 বাফালে নিলে মাইনাস 15 আর মাইনাস 1, 16 minus 1 15, 15 লগে d পূরণ করলে 15d, 40 15d, 40 যদি 15 দিয়ে হরণ করে কাটাকাটি গেলে 5 দিয়ে 5 8 গুণ 40, 5 3 গুণ 15, 8/3 is equal to d, অর্থাৎ d এর মান কি মান পেলো 8/3। কথাটা বুঝি পাইছা না? বুঝি পাইছা না নাই? ওকে, লিখি লওয়া। बुझी पाइसे ना? बुझी पाइसे ना? किरिस का गाना सुनेगा? किरिस का गाना, किरिस का गाना सुनेगा? किरिस का गाना सुनेगा? ओके, निश्चय किरिस का गाना गाम एक दिन। ओके, दिया बहुत भाइरल होइছে না? বর্তমান ইনষ্টাগ্রাম কোৱা, ফেসবুক কোৱা, ইউটিউব কোৱা, যতে নোযোৱা কিয় কিমান ধুনীয়া ধুনীয়া ৰিলছ বনাই দিছে। ৰাতি শুব গ'লেও মহে আহি কয় কিৰিছ কা গানা শুনেগা। হা, ঠিক ঠিক ঠিক। ওকে, দিয়া ঠিক। বুঝি পাইছা না? ওকে, ঠিক আছে, মুছি দাও। ওকে, ঠিক ঠিক। তার পরবর্তী কোশ্চেনটা চোৱাচোন কি আছে। কোশ্চেনটো চোৱাচোন কি আছে, কি বুজাই দিব লাগে তোমালোকক। কি আছে, এটা সমান্তর প্রগতির প্রথম পদ আর অন্তিম পদ ক্রমে 17 আর 350, যদি আর সাধারণ অন্তর 9 হয় তেন্তে এই ভিতৰত কিমানটা পদ
এন সিহঁতৰ যোগফল এন। অ'কে, 6 নম্বৰ, এটা সমান্তর প্রগতির প্রথম পদ 17 দিয়ে আছে a is equal to 17, প্রথম পদ 17 আর অন্তিম পদ 350, অন্তিম পদ মিন্স l 350 হলে যদি ইয়ার সাধারণ অন্তর মিন্স d 9, তেন্তে এপিটুত কিমানটা পদ আছে অর্থাৎ n হোয়াট n হোয়াট আৰু সিহঁতৰ যোগফল SN। এতিয়া কথাটো হ'ল তোমাৰ এইটো দিয়া আছে a প্লাছ l, এইটো দিয়ে আমি n টো উলিয়াব পাৰিম না? n ও নোৱাৰি, SN ও নোৱাৰি, SN এর সূত্ৰত নোৱাৰি দেই, an এর সূত্ৰত an এর সূত্ৰত দিয়ে আমি n টো ওলাব পাৰো ইয়াৰ পৰা। তো প্রথম অবস্থাত an এর সূত্র পেলাব লাগিব। ওকে, an এর মান কিমান? n বা l ইকুয়াল টু কিমান আছে 350 ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু d 9, কিমান 350 এইটো বাফালে আনিলে মাইনাস 17 ইজ ইকুয়াল টু n মাইনাস 1 হোল 9, কিমান থাকে 10 3 4 3 3 equal to n minus 1 whole 9, 3 divided by 9 equal to n minus 1, কিমান হয় 3 9 4 গুণ 36 9 3 গুণ 27 9 7 গুণ 63, 37 1 ফেলে নিলে 1 প্লাস ইকুয়াল টু n 38 ইকুয়াল টু n, অর্থাৎ n এর মান কিমান পালো 38, n পালো 38। এতিয়া Sn কি আছিলে n/2 হোল ইনটু a প্লাস an, আমাক Sn উলিয়াব দিছিল, n এর মান কিমান পালো 38 ডিভাইডেড বাই 2, এর মান কিমান 17, এর মান 350। ওকে, এটু কাটিলে 18 বার, এটু কাটিলে 18 বার না 19 বার, 19 বার, 19 বার, আর এটু যোগ করলে কিমান 763। এতিয়া 763 into 367 into 9, 9 7 গুণ 63, 3 হাতত 6, 9 6 গুণ 54 60, 6 9 3 গুণ 27 33, 763 3796 কিমান হয় 6973, আনসার কিমান আহিলে 6973 আনসার আহি গল। ওকে, এইখিনি মুছি দাও, একটু মাল্টিপ্লাই দেই, মাল্টিপ্লাই মিন্স ব্রেকেট এইটো। ওকে, সো খুব ধুনীয়া কৰি আহি গৈছে আনসার, চোৱাচোন বুজি পাইছা নে নাই? ওকে, লিখি লোৱা, জলদি লিখি লোৱা n আৰু Sn। ওকে, লিখা
বুঝি পাইছে না নাই লিখা জলদি ওকে বুঝি পাইছা নে বুঝি পাইছা না নাই কথাটো মানে কুৱেশ্যনটো দি আছিলে কিমান প্ৰথম পদ দি আছিলে 17 অন্তিম পদ দি আছিল 350 সাধাৰণ অন্তৰ নাই n আৰু sn উলিয়াব লাগে তো আমি n উলিয়াব গলে ধুনীয়া কৰি n এর সূত্র কৰালো n এর সূত্র কি আছিলে a plus n minus 1 into d n এর মান 350 এর মান 17 n minus 1 নাই d এর মান কিমান 9 ওকে ঠিক আছে এটু জি আছিল তাকে ওফালে 17 টু প্লাস হৈ আছিল কমনচনে বাফালে নিছো মাইনাস এইখিনি জি আছিলে তাকে এইখিনি পৰা এইখিনি গলে 333 ইকুয়াল এইখিনি জি আছিল তাকে এইখিনি 333 9 দি কাটিলে 37 বার 37 কমনচনৰ ওফালে 1 টু মাইনাস হত আছিলে বাফালে নিছো প্লাস 1 n টু n এ ৰাখি দিছো 37 আৰু 1 যোগ কৰিলে 38 ইকুয়াল টু n ওকে তো n এতেকে আমি n এর মান কিমান পালো 38 কোশ্চেনটো কি দিছিলে মোট পদৰ সংখ্যা n কিমান আছে হেইটো উলিয়াব লাগে তেতিয়ালে n কিমান থাকিলে 38 তাৰ পিছত কি কৈছিলে sn মানে হেই কি তোমাৰ 38 টা পদৰ যোগফল কিমান হয় এতিয়া 38 টা পদৰ যোগফল কিমান হ'ব এটা আমি উলিয়াম যোগফলৰ ফৰ্মুলা n/2 whole into a plus an n/2 means 38 by 2 a means 17 plus an means 350 এতিয়া 38 ক 2 দি ডিভাইড কৰিলে 19 into 17 আৰু 350 যোগ কৰিলে 367 ওকে 367 এর লগত 19 মাল্টিপ্লাই কৰিলে 6973 এতেকে 38 টা পদৰ যোগফল 6973 কথাটো বুজি পাইছা না বুজি পাইছা ওকে বুজি পাইছা যদি ভাল কথা যে না মোটামুটি ভাবে 4 নম্বৰটো হোমৱৰ্ক দিলো 5 আৰু 6 কৰি দিলো এটা 1 2 আৰু 4 এইকেইটা অহা ক্লাছত কৰি দিম তোমালোকে মোক জাস্ট কমেন্ট কৰি জনাবা 1 আৰু 2 মই পঢ়াইছো নে পঢ়োৱা নাই ঠিক আছে ওকে আজিৰ কাৰণে ক্লাছটো এখানেতে সমাপ্ত কৰো নাকি হয় না ক্লাস আকৌ বেছি দীঘলীয়া হৈ গলে ভাল নালাগে বোরিং লাগি যা ঠিক আছে ওকে দিয়া ঠিকে আছে যেই নহওক তোমাৰ আজিৰ কাৰণে ক্লাছটো এখানেতে সমাপ্ত কৰিম ওকে পৰৱৰ্তী ক্লাস মোটামুটি পৰৱৰ্তী ক্লাছৰ কাৰণে লগ পাম হ'ব ওকে থ্যাংক ইউ